হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেमीতে স্বাগত। আমি হচ্ছি তোমাদের रेहान सर। आप सभी को इन्फिनिटी मैथ्स एकेडमी में स्वागत है। मैं हूं आप लोगों का रेहान सर। सो आज আমি আরেকবার WBJEE ডিফারেনশিয়াল ইকুয়েশনের P/Q সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে আমি সলভ করব 2021 এর একটা কোশ্চেন। এই সিরিজের এটা হবে লেকচার নাম্বার 28। অলরেডি লেকচার 1 to 27 আপলোড হয়ে গিয়েছে। তোমরা যদি এখনও অবধি না দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্ট সেকশনে যাও, সেইখানে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সিরিজের পুরো প্লেলিস্টটাকে দেখো। সো আর বেশি দেরি না করে চলো এই কোশ্চেনের সলিউশনটা দেখা যাক। সো এই কোশ্চেনটা হচ্ছে ইফ এক্স ডিভাইড এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স এফ অফ এক্স ওয়াই আপন এফ প্রাইম এফ অফ এক্স ওয়াই দেন মড অফ এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এই চারটে অপশান দেওয়া রয়েছে কোনটা হবে। আর যেখানে বলে দিয়েছে ওয়ার কে ইজ অ্যান আরবিটারি পজিটিভ কনস্ট্যান্ট বলেছে, তার কারণ হচ্ছে পজিটিভ বলার, যেহেতু আমাদের মডিউলাসের ভ্যালুটা জানতে চেয়েছে অ্যান্ড মড কান্ট বি নেগেটিভ। সো তাই জন্য এখানে কে এর ভ্যালুটা পজিটিভ বলেছে। আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে এফ প্রাইম অফ এক্স ওয়াই লেখা রয়েছে, এইটা এখানে ইন্ডিকেট করবে এফ প্রাইম অফ এক্স ওয়াই, তার মানে হচ্ছে এইটা হয়ে যাচ্ছে ডি অফ এক্স ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই। সো এই এফ প্রাইমটা ডিনোট করছে এই প্রাইমের ভেতরে যে আর্গুমেন্টটা আছে, যে ভ্যালুটা রয়েছে তার রেসপেক্টে ডেরিভেটিভ। সো এটা হচ্ছে এক্স ওয়াই একসাথে, এক্স ইন্টু ওয়াই, এটাকে এইভাবে দেখো। সো তাই জন্যে এটা হয়ে যাবে এক্স ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ, শুধু এক্সের রেসপেক্টে নয়, যেটা আমরা জেনারেলি ইউজ টু, যে আমরা প্রাইম নোটেশন দেখলে এক্সের রেসপেক্টে, তা নয়। প্রাইমের ভেতরে যে আর্গুমেন্টটা আছে সেই ভেরিয়েবলের রেসপেক্টে, এখানে এক্স ওয়াই আছে, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল, এইটা হয়ে যাবে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এফ প্রাইম অফ এক্স ওয়াই। সো এটা একটা ছোট্ট একটা নোট ছিল যেটা তোমাদের আমার বলা উচিত, সো আমি বলে দিলাম। এইবারে চলো এটাকে আমি সলভ করবো। সো এটাকে কীভাবে সলভ করবো, সো এক কাজ করা যাক, ডিএক্স দিয়ে বোথ সাইডে অপারেট করে দাও। সো ডিএক্স দিয়ে যদি আমি বোথ সাইডে অপারেট করি তাহলে কী হবে, এটা হয়ে যাবে তোমার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। ডিএক্স দিয়ে অপারেট করলাম, তাহলে এই ডিএক্সটা ডান দিকে চলে যাবে আর এইচ এসে, এটা কী হয়ে যাবে এক্স এফ অফ এক্স কমা ওয়াই আপন এফ প্রাইম অফ এক্স কমা ওয়াই ডিএক্স। এইবারে দেখো এই এফটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করি, সো উপরে হয়ে যাবে এফ প্রাইম অফ এক্স ওয়াই আপন কী হয়ে যাবে এফ অফ এক্স ওয়াই, আর এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটাকে আমি লিখতে পারি ডি অফ এক্স ওয়াই। এটাই হচ্ছে ফর্মুলা, অনেকবার তোমাদের বলিয়েছি। এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স যেখানে দেখতে পাবে, এদের দুজনকে তুমি যেখানে দেখতে পাবে সিম্পলি লিখে দেবে ডি অফ এক্স ওয়াই। এর ডেরিভেশনটা আমি এর আগে অনেক কটা লেকচারে বলেছি, যদি তোমরা এখনও না বুঝতে পারো বা যদি সেই লেকচারগুলো না দেখা থাকে তাহলে গিয়ে দেখো। সো আমি লিখে দিলাম ডি অফ এক্স ওয়াই, আর তাহলে ডান দিকে কী হয়ে যাবে, সো আমি ডান দিকে বলতে পারি তাহলে হয়ে যাবে এক্স ডিএক্স হয়ে যাবে। এইবার দেখো ভেরিয়েবল সেপারেট হয়ে গিয়েছে, মানে ডি অফ এক্স ওয়াই, তা ডি অফ এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই এর ফাংশন আর ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন। তাহলে আমরা কি করতে পারি, এবার আমরা করব ইন্টিগ্রেট। সো আমি লিখছি ইন্টিগ্রেটিং, সো ইন্টিগ্রেটিং উই গেট কি হয়ে যাবে, সো যদি ইন্টিগ্রেট করি ইন্টিগ্রাল এফ প্রাইম অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন একটা আছে, সেটাকে আমি বললাম কে। ওকে, এইবারে চলো, বা কে বললাম তো সিও নিতে পারো তুমি, সে অপশানটা আমরা দেখে নেবো কোনটায়। এইবারে এইখানে দেখো এই ইন্টিগ্রালটা ভালো করে দেখো যে নিচের ডেরিভেটিভ ওপরে আছে, নিচে যদি এফ আছে, ডিনোমিনেটর এফ আছে, তাহলে এফ এর ডেরিভেটিভ রয়েছে ওপরে এফ প্রাইম। সো নিচে যদি সাইন এক্স ওয়াই হয় তাহলে ওপরে তার ডেরিভেটিভ কস এক্স ওয়াই প্রেজেন্ট রয়েছে। সো নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে, এবং দেখো এই এক্স ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, সো আমি এখানে এটা বলতে পারি যে এটা হয়ে যাবে তোমাদের, এটা কি হয়ে যাবে, সো এটা হয়ে যাবে লগ অফ এক্স ওয়াই। এটাকে আমি অনেকবার বলেছি এই ফর্মুলাটাকে। সো এটা হয়ে যাচ্ছে তোমাদের লগ অফ এক্স কমা ওয়াই। সো দিস ইমপ্লাইজ লগ অফ, এটা কি হয়ে যাবে, আচ্ছা আর আমরা লগ সবসময় মড দিয়ে লিখি, সো মড অফ এক্স কমা ওয়াই, ও ডি এক্স বাই এক্স কী হয় লগ মড এক্স হয়। সো ডি এক্স বাই এক্স না হয়ে এফ বাই এফ প্রাইম বাই এফ হয়েছে, সো এটা হয়ে যাবে লগ এফ এক্স। সো এখানে প্রাইম হবে না, শুধুমাত্র এফ হবে। বুঝতে পেরেছো? সো নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে, ডিনোমিনেটরের ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনটা যদি নিউমিনেটরের থাকে, তাহলে তার ইন্টিগ্রেশনের আনসার হচ্ছে লগ অফ ডিনোমিনেটর। এখানে ডিনোমিনেটরটাকে এফ অফ এক্স কমা ওয়াই। এবার আর এইচ এস দেখো এটা কী হয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু,
কারণ এখানে পাওয়ার রুল ইউজ হচ্ছে, এক্স এর ডেরিভেটিভ কি এক্স স্কোয়ার বাই টু, আর কেটা কী ছিল, কেটা একটা কনস্ট্যান্ট ছিল। ওকে, সো এখান থেকে দেখো এবার আমরা কি করতে পারি, দেখো কোনো অপশানে আমাদের লগ নেই, তাহলে আমি আগে তো লগটাকে সরাই। সো লগ কী করে সরাবো, এটা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখে দেবো। সো এফ অফ এক্স কমা ওয়াই মড ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস কী হয়ে যাবে, কারণ এটা লগ আর এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি ইনভার্স টু ইচ আদার, তার জন্য আমি লগটাকে আমি এক্সপোনেনশিয়াল ফাংশনে চেঞ্জ করলাম। এইবারে দেখো এইটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ইন্টু ই টু দ্য পাওয়ার কে, এটা এক্সপোনেন্ট প্রপার্টি ইউজ করেছি, এ টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই হলে এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু এ টু দ্য পাওয়ার ওয়াই হবে। সো বেস সেম হলে আমরা পাওয়ারটাকে স্প্লিট করতে পারি, আবার পাওয়ারটাকে মার্জও করতে পারি। সো এখানে আমরা কী করলাম, স্প্লিটিং পাওয়ারটা করলাম। সো এইবার দেখো এটাকে আমি লিখতে পারি এফ অফ এক্স কমা ওয়াই মড, এবার দেখো যদি কে কনস্ট্যান্ট হয় তাহলে ই টু দ্য পাওয়ার কেও একটা কনস্ট্যান্ট হবে। সো এর যদি আমি নতুন নাম দিয়ে দিই সি ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। সো কোশ্চেন পেপারে জানতে চেয়েছিল এফ অফ এক্স কমা ওয়াই তার মডের ভ্যালু কী হবে, সি ই টু দ্য পাওয়ার এক্স কমা ওয়াই এক্স স্কোয়ার আপন টু। এইবার দেখো কিন্তু অপশানগুলোতে দেখো সব জায়গায় কে রয়েছে, সো কেটা কি আরবিটারি কনস্ট্যান্ট, সো সেটাকে আমি সি লিখেছি। সো যদি তোমরা অপশানগুলোর সাথে মেলাতে চাও, অ্যাকচুয়ালি তোমার আনসার চলে এসেছে, তোমার আনসার এখানে চলে এসেছে যে আরবিটারি কনস্ট্যান্ট ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু যে অপশানে থাকবে সেটাই হচ্ছে কারেক্ট অপশান। সো যদি তোমরা কনফিউশনে না পড়তে চাও তাহলে এইগুলোকে নাম দিয়ে দাও সি। সো এটাকে নাম দিয়ে দাও সি সি সি। সো সিটা আচ্ছা একটু দাঁড়া, আমি একটাকে রেকটিফাই করে দিই। সো ইন্টিগ্রেট এইটা হবে না, সি ইন্টিগ্রেট করেছি তো, সো এটা হয়ে যাবে সি, ইয়েস। আর এই জায়গাটাই পুরো কেসিটাকে করে দাও সি, আর এই জায়গাটা ই টু দ্য পাওয়ার সি, আর এই ই টু দ্য পাওয়ার সি একটা কনস্ট্যান্ট হলে এর একটা নতুন নাম দিয়ে দাও, এই কনস্ট্যান্টের একটা নতুন নাম দিয়ে দাও কে, ওয়্যার কে ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার সি কনস্ট্যান্ট। যদি কেটা ই টু দ্য সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই টু দ্য পাওয়ার সিও কনস্ট্যান্ট, আর তার নতুন নাম দিয়েছি কে। সো কনস্ট্যান্টের নামটা চেঞ্জ হতে পারে, সেটা অপশানের সাথে ম্যাচ করুক বা না করুক, আলটিমেটলি একটা কনস্ট্যান্ট হলেই হবে। সো যে অপশানে কে ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু থাকবে আমি সেই অপশানটাকে কারেক্ট অপশান হিসেবে মার্ক করব। সো মড অফ এফ অফ এক্স কমা ওয়াই কী বেরিয়েছে, কে ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। এইবার দেখো কেটাকে কেন পজিটিভ বলা হয়েছিল, তার কারণ হচ্ছে এখানে দেখো এফ এর মড ভ্যালু বার করছি, আর মডিউলাস কী হয়, যে কোনো তুমি ভ্যালুজের মড নাও সেটা সবসময় কী হবে, আইদার জিরো অর গ্রেটার দ্যান জিরো, মানে কি নন নেগেটিভ হবে। সো তাই জন্য কেটাকে বলেছিল পজিটিভ, এমন যেন না যে বাঁ দিকে পজিটিভ আর ডান দিকে নেগেটিভ, তাহলে কী হবে এই ইকুয়ালিটি হোল্ড করবে না। সো এর পেছনে রিজনটা ছিল এটাই, কেটাকে পজিটিভ কনস্ট্যান্ট বলার। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। সো কারেক্ট অপশান কোনটা হয়ে যাবে, এফ অফ মড অফ এফ অফ এক্স কমা ওয়াই ভ্যালুটা হবে কে ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। সো কে ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, অপশান এটাই আমি দেখতে পাচ্ছি, কেন এই জায়গাটা ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার বাই টু নেই, এখানে ওয়াই স্কোয়ার আছে। সো কে ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, আরেকবার চেক করে নিই, কে ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, ইয়েস অ্যাবসোলুটলি কারেক্ট অপশান। সো কেটা আরবিটারি কনস্ট্যান্ট, সো দেন মড অফ এক্স কমা ওয়াই জানতে ছিল। সো এই পার্টিকুলার কোশ্চেনের কারেক্ট অপশান কি, অপশান এ। সো আই হোপ এই পার্টিকুলার কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, সলিউশনটা বুঝতে পেরেছো। এই 2021 মানে এই রিসেন্ট ইয়ারের ট্রেন্ডস যদি দেখো তাহলে এই কোশ্চেনটাকে আমি তো ক্যাটেগরাইজ করবো ইজি বলে। সো এটা এবার তোমাদের ওপরে যে তোমরা এটাকে কীভাবে নিচ্ছ, এটাকে আমি ইজি কোশ্চেন বলবো, বিকজ রিসেন্ট ইয়ারে কোশ্চেনের কিন্তু প্যাটার্ন অনেকটাই ইভলভ হয়েছে, কনসেপচুয়াল কোশ্চেন আসা শুরু হয়েছে রাদার দ্যান মেমোরি বেসড, কি ডাইরেক্টলি কোশ্চেন দেখলে তুমি অপশান সিলেক্ট করে, তোমাকে কিন্তু একটু ভাবতে হবে। সো সেই লেভেলটা মাথায় রেখে 2021 রিসেন্ট ইয়ার, সো এটাকে আমি ইজিতে রাখি, তাও স্টিল বলবে প্র্যাকটিস করবে। কারণটা হতে পারে এই জায়গাটা স্টুডেন্টদের ধরতে অসুবিধা হবে যে কীভাবে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ডি অফ এক্স ওয়াই হচ্ছে, এবং নিচের ডেরিভেটিভ ওপরে থাকলে লগ দিয়ে আনসার আসে, আর এটাকে তুমি ফর দ্য টাইমিং টি ভাবো, এফ প্রাইম টি বাই এফ টি ডিটি এবং এক্স ওয়াই একসাথে। এখানে কিন্তু এটা এইভাবে লেখা রয়েছে এফ অফ এক্স কমা ওয়াই, এইভাবে লেখা নেই কিন্তু এক্স কমা ওয়াই নেই, এফ অফ এক্স ওয়াই এটা একসাথে, মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু কোনো সেপারেশন নেই, আর এখানে এটা কিন্তু এক্স ওয়াই কমা দিয়ে লেখা আছে, এবং এইভাবে যদি লেখো ভুল হবে, এফ অফ ওয়াই কমা এক্স। তো তিনটে জিনিস আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এফ অফ এক্স ওয়াই আলাদা, এফ অফ
এক্স ওয়াই আলাদা, এফ অফ এক্স কমা ওয়াই আলাদা, আর এফ অফ ওয়াই কমা এক্স আলাদা। আমাদের কোশ্চেন পেপার ছিল এক্স ওয়াই অ্যাজ ইট ইজ, মানে এটাকে একটা ক্যাপিটাল ভেরিয়েবল এক্স ভাবতে পারো, সো এফ অফ ক্যাপিটাল এক্স। সো এটা তাও আমি বলবো যে এটা এখন রিসেন্ট ইয়ারে যা ট্রেন্ড, সো সেইটা মাথায় রাখলে এটা ডিফিকাল্ট কোশ্চেন, এটা ইজি কোশ্চেন। সো ওকে, সো আজকের এই 21-এ দুখানা কোশ্চেন ছিল। সো আরেকটা কোশ্চেন জিওমেট্রি বেস, এর আগে আমি আরেকটা জিওমেট্রি বেস কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছি। সো এই দুটোকে আমি নেক্সট ক্লাসে সলভ করব। আর সো আজকের লেকচারটা এখানে এন্ড করছি। সো থ্যাংক ইউ অল ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, বেল বাটনটাকে প্রেস করো, ভিডিওসগুলোকে করো লাইক, কমেন্টস, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে নেক্সট ক্লাসে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Bande Matram.